প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম অধ্যায় পাঠ 10, 11 ও 12। আমরা আলোচনা করব HIV বা এইডস ও তার প্রতিকার, HIV বা এইডস এর প্রভাব, এর কারণ এবং ব্যক্তি বা রাষ্ট্রীয় জীবনের প্রভাব, HIV বা এইডস রোগ প্রতিরোধের উপায় এবং HIV বা এইডস রোগে আক্রান্ত ব্যক্তিদের সাথে ব্যবহার বা আচরণ। প্রতিটা মানুষের একটি সুন্দর কামনা ও বাসনা থাকে সুখী সুন্দর সমাজ গড়ার। আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষ কিছু ভালো কাজ করে, তেমনি মন্দ কিছু কাজের সাথেও কতিপয় মানুষ লিপ্ত থাকে। নৈতিকতার বিপরীত প্রবৃত্তি হচ্ছে অনৈতিকতা। সাদার বিপরীতে সবসময় কালো থাকে, তেমনি আলোর বিপরীতে থাকে অন্ধকার। আমাদের নৈতিক মূল্যবোধের পাশাপাশি অনৈতিক কাজগুলো সম্পর্কেও ধারণা অর্জন করতে হবে। তাহলে আমরা সমাজে সুন্দর ও সার্থকভাবে বেঁচে থাকার জন্য অনৈতিক কাজগুলো বর্জন করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইডস একটি মারাত্মক রোগ। এইডসে আক্রান্ত হলে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পায়। রোগী নানা প্রকার রোগে আক্রান্ত হতে থাকে। এই রোগ এখন পর্যন্ত নিরাময়যোগ্য নয়, তাই শেষ পর্যন্ত এইডস আক্রান্ত রোগীর মৃত্যু অবধারিত। এইডস একটি ইংরেজি শব্দ। এর পূর্ণরূপ হল অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস রোগ হয় এক প্রকার ক্ষুদ্রাকৃতির জীবাণু থেকে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এটি এক ধরনের ভাইরাস। ভাইরাসটির নাম হল HIV। HIVর পূর্ণরূপ হল হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এইডসে আক্রান্ত হওয়ার কারণ। এইডসে আক্রান্ত হওয়ার নানাবিধ কারণ রয়েছে। প্রথমত, যে কারণগুলো শরীরে HIV ভাইরাস আছে এমন যদি কারণ রক্ত অন্যের শরীরে সঞ্চালন করা হয়, সেক্ষেত্রে রক্ত গ্রহণকারী ব্যক্তির এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে। এইডস আক্রান্ত একজনের ব্যবহার করা সুই অথবা সিরিঞ্জ যদি অন্য কারো শরীরে ব্যবহার করা হয়, তাহলে এইডস আক্রমণের সম্ভাবনা থাকে। কিছু মানুষ আছে যারা এই ইনজেকশনের মাধ্যমে নেশা করে, তারা এভাবে এইডসে আক্রান্ত হতে পারে। যেহেতু রক্তের মধ্যে দিয়ে HIV সংক্রমিত হয়, সেহেতু HIV আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা ব্লেড, ফুল, চাকু ইত্যাদির মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। এছাড়া এইডস আক্রান্ত হওয়ার অন্য একটি প্রধান কারণ হল অবাধ মেলামেশা। গর্ভকালীন সময়ে বা গর্ভ অবস্থায়, প্রসবকালে এবং জন্মের পরে এইডস আক্রান্ত মায়ের বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে এইডস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
এত সময় আমরা আলোচনা করলাম এইডস আক্রান্ত হওয়ার কারণ। তবে এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়। এইডস আক্রান্ত রোগীর সঙ্গে দৈনন্দিন কাজকর্ম করলে এইডসে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু এইডস ছোঁয়াচে কোনো রোগ নয়। এইডসে আক্রান্ত ব্যক্তির সঙ্গে কোলাকুলি করলে বা একই টয়লেট ব্যবহার করলে তার কফ বা সর্দি থেকে কিংবা তার চোখের জল বা ঘাম থেকে এইডসে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইচআইভি বা এইডসের প্রভাব ব্যক্তি তথা রাষ্ট্রীয় জীবনে এইডস আক্রান্ত বা এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের দ্বারা সমাজ তথা দেশের বিভিন্ন পর্যায়ে প্রভাব পড়ে। স্বাস্থ্যসেবার উপর প্রভাব। এইচআইভি বা এইডসে আক্রান্ত জনস্বাস্থ্যগত মারাত্মক সমস্যার সৃষ্টি করে। স্বাস্থ্য খাতে বরাদ্দের একটা বড় অংশ এইডসে আক্রান্ত ব্যক্তিদের পিছনে ব্যয় করতে হয়। একজন এইচআইভি পজিটিভ বহনকারীর দ্বারা এইডস রোগ অন্যদের সংক্রমিত করতে পারে। অর্থনৈতিক প্রভাব। উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয় এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আছে সামাজিক প্রভাব। অনাথ বা এতিম ও বিধবাদের সংখ্যা বৃদ্ধি পায়। সামাজিক ও পারিবারিক বন্ধন শিথিল হয়। এইডস আক্রান্ত ব্যক্তিকে সমাজের অধিকাংশ লোক ঘৃণার চোখে দেখে। আক্রান্ত ব্যক্তিও লজ্জার মাধ্যমে ঘরে থাকে। জীবনে হতাশা, বঞ্চনা, অবিশ্বাস, ভয় ও অনিশ্চয়তা বৃদ্ধি পায়। এইডস আক্রান্ত ব্যক্তিদের জীবন হতাশায় ভরা এবং এক ধরনের গ্লানিবোধ তাদের ভিতর কাজ করে। তারা অনুশোচনায় দগ্ধ হয়। এইচআইভি বা এইডস প্রতিরোধের উপায়। প্রথমত আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে তা হল রক্ত গ্রহণ করার সময় দেখতে হবে রক্তদাতা এইচআইভি গ্রহণ করেছে কিনা। এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত কখনোই গ্রহণ করা যাবে না। অবিবাহিত জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এবং সমাজ বিরোধী বা অনৈতিক যে কোনো ধরনের যে কোনো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এইচআইভি ও এইডস রোগে আক্রান্ত যে ব্যক্তি বর্গ আছেন তাদের প্রতি আমাদের কেমন আচরণ হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই বলেছি এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়। সেক্ষেত্রে এইডস আক্রান্ত ব্যক্তিদের প্রতি আমাদের সহনশীল ও সহমর্মিতামূলক মনোভাব পোষণ করতে হবে। তাদের কখনোই আমরা ঘৃণার চোখে দেখব না। আমাদের ধর্মে আছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাই আমরা এইডস রোগে আক্রান্ত ব্যক্তির সঙ্গে মমতাময় আচরণ করব। একজন স্বাভাবিক মানুষ থেকে তাকে আলাদা করে আমরা কখনোই দেখব না। সমাজে একজন স্বাভাবিক মানুষ যে ধরনের অধিকার ভোগ করে একজন এইডস আক্রান্ত ব্যক্তিদেরও ঠিক একই অধিকার ভোগ করবে এবং তারা সুন্দর সাবলীলভাবে জীবনযাপন করবে, এটাই আমরা কামনা করি। তার মানবিক মর্যাদাকে কখনোই আমরা খাটো করে দেখব না। এইডস কোনো সংক্রামক রোগ নয়, তাই এইডস আক্রান্ত ব্যক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার কোনো প্রয়োজন নেই। আমরা পরিশেষে বলতে পারি যে এইডস আক্রান্ত বা এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সাথে এমন কোনো আচরণ আমরা করব না যাতে তার স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়।
তিনি যেন স্বাভাবিকভাবে সাবলীলভাবে তার স্বাভাবিক কাজকর্মগুলো করে যেতে পারেন, সেই ধরনের মমতাময় আচরণ আমরা করব। এছাড়া এইডস আক্রান্ত একজন ব্যক্তি দেশের যে কোনো সেবা থেকে কখনোই যেন কোনো কারণে কোনোভাবেই যেন বঞ্চিত না হন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমাদের মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত সময় আমরা আলোচনা করলাম এইচআইভি বা এইডস এর প্রতিকার, প্রভাব, কারণ এবং প্রতিরোধের উপায়। সর্বশেষ আমরা আলোচনা করলাম যেটা, তা হলো এইডস আক্রান্ত রোগীদের সাথে কেমন আচরণ করতে হবে। ভালো থাকো, ধন্যবাদ।